আপনারা জানেন সকলেই মুতার প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি। কয়জন? নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা। কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল। যেমন তাবলীগের জামাত যারা করে, তাবলীগের জামাতের জিম্মাদার বলেন, আমির বলেন, একজন প্রয়োজন হয়, হয় না? জোরে বলুন। কিন্তু সেনাপতি নবীজি কয়জনকে তৈরি করেছেন? জোরে বলুন। তিনজনকে সেনাপতি তৈরি করলেন। সাহাবাদের বুঝতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না, কেউ কিন্তু কষ্ট মনে করলো না। তারা তিনজন বুঝতে পেরেছে যে না, সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে। কিন্তু রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন? তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না। কি নবীর প্রেমিক তারা, নবীর ভালোবাসা কি, তারা বুঝতে পেরেছে যে আমরা আর বাড়ি ফিরে কেউ আসবো না। আমি যদি এখন বলি ওগো সীতানগরের মানুষ, কদমপাড়া বাবলা বোনার মানুষ, আল্লাহু আকবার, ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে, রক্ত দিতে হবে, আর বাড়ি ফিরবো না, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবো না। ঠিক কিনা ধরে বলুন? হ্যাঁ, বেরোবো, বেরোবো। কিন্তু সাহাবাদের ইমানের তাকওয়া কত, ইমানের ভোল্টেজ কত শুনলেন। নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন। তাদের বুঝতে কারো কষ্ট হলো না আমরা আর কেউ ফিরে আসবো না। সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে, আর কাউকে প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাইতো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন। বলে, ও বিবি, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো। ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। নবীর প্রেমিক। সাহাবার বেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পরে হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি। বিবির হাতের উপর একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে, কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি, আমি কিয়াম জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরবো না। হযরতে জাফরের বিবি বলেন, স্বামী গো, আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরতে জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর
জাহাদের ময়দানে যেতে পারবো না, আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি আমাকে তুমি দেখো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানে চলে গেলেন, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর সাহাবা আমার নতুন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত। ও মুসলমান সেদিন বাসর রাত। হযরতে জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে, এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায় নাকি বলেন? এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড, ও যে সিরিয়াল নিয়ে পাগল। ও মা বোনেরাও কান করে শুনে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বারের জন্য না, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি জাহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন স্বামী গো, কেবল নতুন বিবাহ হলো ফুলসজ্জা হয় নাই গো স্বামী, আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই? আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই? ও গো স্বামী খোদার কসম করে বলি আমি মদিনার এক সুন্দরী হুর, আমি এত সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বারের জন্য আমাকে দেখা করেন গো স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে বিবি রে আমি যদি তোমাকে দেখা করতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই আমি জাহাদের ময়দানে যেতে পারবো না, আর জাহাদের ময়দানে যদি যেতে না পারি আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবির কত কোনো রকম শুনল না। ও বিবি কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন স্বামী গো আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাবো? বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে অবশ্যই পাবো। ও বিবি তোমার যদি নেক ধারণা হয়ে থাকে কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। জাহাদের ময়দানে চলে গেল, জাহাজ শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কাফের বেঈমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারিস তিনি জাহাদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে, ধরার পরে জাহাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য গর্দান হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে ও নবীর সাহাবা শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি
ওয়ালারা দিনওয়ালারা আজ ইসলামের জন্য কোরআনের জন্য আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কার দ্বারাই কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, আজকে বেঈমানরা বলছে কোরআন থব না। কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয় দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ অনেকে তুলল না, ওরা মনে মনে কেছে দেখো এবার আইজুর মনে হচ্ছে লাইনে যাচ্ছে। না রে বাবা না, লাইন বলে নয় বাবা, আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই। শোনালেন, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে প্রোগ্রাম করি বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেয়েছি বাবা। এই 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 পাঞ্জাবি ওলা, এই জাল লাগছে নাকি? মুখ খুলো। এই যে মুখ ঢেকে ঘুরিয়ে বেড়েছে সব গোলমেলিয়ে মাল। দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরিয়ে বেড়েছে মনে হচ্ছে এখনো করোনা আছে। ও করোনার নাম করে যে কত করোনা করছে আল্লাহ জানে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে মুসলমান শুনেলেন, যদি মুসলমানদের কাছ থেকে খোদানা কাস্তা কোরআন চলে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার লাভ হবে না, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা, হাজারো চেষ্টা বেঈমান না করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ে তাকবীর। আহা, কিছু লোক এখনো তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হুমু করে তাকে ভূতে ধরে আছে। ঠিক না? এ মুসলমান বুঝু বুঝে না যারা, তাদের বোঝাই কে? কিন্তু কান করে শোনেনি। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল বাবা। ও মনে করবে মৌলবি দেখতে পাবে না, ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মৌলবির সাথে তো সাথ নাই। যেটা দেখে সেটাকে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে কোরআনের কথা শুনতে মন চায় না, কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, না বলেও থাকতে পারি না। আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশমনি করত, দিনের বেলায় নবীর দুশ্মনী করত, দিনের বেলায় ইসলামের দুশ্মনী করত। কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশ্মন, কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো না। এই কথা বলুন, শুনতো না? আরে কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু চিলিয়ে বলুন তো, কার উপরে? জানেন না কার উপর? কেউ জানে কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান ভুলিয়ে যায় ওটা মানিজ্যতর ব্যাপার নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো তুলুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো। কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি, ভালো হাফেজ সাহেব, কারি আব্দুর রহমান ইবনে সুদাইস, যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি। আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, এই বাম দিককার স্তন যেটা রয়েছে বাবা, এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে, আছে না? এই কথা বলেন। এই মাংসটা তত্তন করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা, ইমানের পরীক্ষা। এটা হলো ইমানওয়ালার পরীক্ষা। 2 নম্বর, যদি ওটা না কাঁপে, মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে, মুসলমানের গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর, কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে। এটা হলো 3 নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা। আর এর পরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানে বড় দুর্বল আছে, ইমানে বড় ঘাটতি আছে। আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায়। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল। কি প্রতিযোগিতা হয়েছিল শুনলেন? ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কিতাব থেকে তাদেরকে শোনানো হতো, বাইবেল শোনানো হতো, ত্রিপিটক শোনানো হতো। ও মুসলমান গো, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির। শুনলেন? এটা মারাত্মক ঘটনা। সমস্ত ধর্মের মানুষ জমা। কিন্তু সেখানে তো একজন জাজমেন্টের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। জাজমেন্ট নাই? দেখবেন আমাদের দেশে আজকাল জালসাতে প্রতিযোগিতা হয়, কুইজ হয় না? কুইজ হয় না? প্রতিযোগিতা, কুইজ। সেরকম একজন জাজমেন্ট থাকে। আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মৌলানা এখানে বসে আছে, মৌলানা হুজুর, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব, যিনি একজন জাজমেন্ট। কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন্ট হয়েছিল, খ্রিস্টানদের ঘরের ছেলে। শুনেলেন ভালো করে? এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কিতাব থেকে 10 মিনিট করে পড়তে বলা হয়েছিল। ক মিনিট? যেটা বলুন। 10 মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল। কিন্তু ওখানে একটা বেল ছিল, 10 মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু মুসলমান গো, বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও,
হিন্দু ধর্মকে বলা হলো শোনাও, ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও। প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতে বলা হলো, কিন্তু 10 মিনিট হয়ে যায় আর সুইচে অটোমেটিক চাপ পড়ে যায়। কিন্তু লাট বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে? তিনার নাম হলো কারি বাসিদ। মিশরের কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ গো তুমি কোরআন শোনা, তোমাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কারি বাসিদকে জাজমেন যখন 10 মিনিট সময় দিল রে বাবা, কারি বাসিদ এমন একটা সূরা পড়লেন যে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সূরাটা নিজেই তিনি পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন, আর ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা তিনি নিজেই পড়বেন। সেই সূরাটা পড়তে শুরু করে দিল কারি বাসিদ। জাজমেন কিন্তু বসে আছে। কারি বাসিদ শুরু করে দিয়েছে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিউসমান। এরকম করে যখন পড়তে শুরু করে দিল, ও মুসলমান গো আজকে কোরআন শুনতে মুসলমান চায় না, আজকে কোরআনের মজলিসে মুসলমান বসে না। ভালো করে শুনেলেন, ওই জাজমেন যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল। 1 ঘন্টা পড়া পার হয়ে গেল। সমস্ত ধর্মের মানুষরা জাজমেনকে ঠেলা দিয়ে বলে, কি ব্যাপার আমাদেরকে 10 মিনিট আর ঘন্টা পার হয়ে গেল, জাজমেনের কোনো খবর নাই। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার সবাই মিলে বলল, জাজমেনের বিচার হবে, তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে, যদি অন্যায় করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ওই জাজমেন উঠে বলল, শোনো গো ও ধর্মাবলম্বী মানুষেরা, তোমাদেরকে যতগুলা কিতাব পড়তে বলা হয়েছিল আমি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন এত মধু এত মধু এত মধু, আমি শুনতে শুনতে আমি জাজমেনি ভুলে গেছি, আমি টাইমের কথা ভুলে গেছি, আমি বুঝতে পারি না। এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমান গো, এই কোরআন তো মুসলমানের যুবকরা পড়তে পারে না, মুসলমানের যুবকেরা কোরআন চিনে না। এই কোরআনের কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী যিনি, যার নাম হলো ডেভিড গোল্ড রে বাবা, এই কোরআনের কারণে 1/1/2024 তারিখে বাবা, 1/1/2024 ঘটনা। ডেভিড গোল্ড 1 নয় 2 নয়, নিজে কোরআনের জন্য কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খালি মুসলমানই না, 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জন্য সে মুসলমান হয়ে গেল, আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললে আমাদের হাতটা ওঠে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ, তুলুন আল্লাহ। হ্যাঁ, কিছু আঠিয়া পাকা লোক আছে, আঠিয়া পাকাতে বোঝেন, কুকুর দেখেছেন? কুকুর এ পাড়াতে কুকুর নাই? আচ্ছা বলেন, কুকুর হালাল না হারাম? গরু? তাহলে এই পাড়াতে আজকে কড়া গরু জবে হয়েছে শীতলা করা। মুসলমানরা জন্মের খাবার খায়, গরু খায় না? খায় না? কিন্তু গরু বছরে কটা হয়? একটা। কিন্তু বলুন তো, কুকুর কি মুসলমান খায়? কোন মানুষ খায়? কিন্তু কুকুরের বাচ্চা করা হয় 8টা 10টা 6টা 7টা করে হয়। আচ্ছা বলুন তো, কুকুর খায় না কিন্তু তারপরেও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো? সেটা তো হারাম। কিন্তু মুসলমান এত গরু খায় তারপরেও কিন্তু আপনার ফোরায় না কেন? গরু কিন্তু হালাল।
কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজা না বেকা? তাড়াতাড়ি বলুন। বেকা। আমি আপনাদেরকে আল্লাহ, ও মুসলমান, আপনারা ফলন দেখতে পাবে বাবা। মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই, নাই না নাই বলুন। ধান বলেন, গম বলেন, রসুন বলেন, পেঁয়াজ বলেন, এবার তো রসুনের যা দাম গেল, এর জন্য গোটা পাড়া, গোটা মাঠ, গোটা আনঠা কাটতে সব রসুন লাগাইছে বাপ, লাগায়নি এবছর? এই মাদ্রাসা যে ফলন আপনারা দেখতে পাবেন, আমার পরেই হয়তো পাগড়ি পরানো হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, কুকুরের নাম দেখবেন বেকা, কিন্তু যত খেয়াত ইসলামপুর থানা থেকে আনবেন, কুকুরের নামটা ডলবেন, শার্ট করে ছেড়ে দিবেন, আবার বেকা হয়ে যাবে। কিন্তু এরকম কিছু বেকা মানুষ আছে, আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না। কিন্তু তারা কি জানে না, ওই দেখেন কোরআন আমার সামনে, কোরআন বলে চালিয়া ও মানাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেই দিন সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই সীতানগর মাদ্রাসার জালসা আজিজুল হক বলেছিল হাতটা তোলার জন্যে, হাতটা তুলে দিয়েছিলাম, সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আসুন আমি কোরআনের জন্য একটু আপনাদের কাছে হাত পেতে দিই। আমি আজিজুল হক সারা দেশে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে কোরআনের জন্য হাত তুলবো। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি বলবো আল্লাহর বান্দা সর্বপ্রথম একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকার দাতা। আমি জানি এই মজলিসের ভিতরে 50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 1 লাখ টাকা আমি চাইব না। আমি ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু করে বলবেন হুজুর গো, আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে, এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে, এই কোরআন সাক্ষী হবে পরকালে। তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন দরুদি কে আছেন ভাগ্যবান, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 30,000 টাকা ইনশাআল্লাহ। আজকে সীতানগরের মাটিতে, এলাকার মাটিতে একজন দরুদি সর্বপ্রথম 30,000 টাকা দাতা এই দেখেন ঘরে বসে আছে মেহমান, বীরভূম বোলপুরে বাড়ি, রাজা ভাই, তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায়, 40,000 টাকা দাম। এক জোরে জোরে সরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি, হ্যাঁ গো, আত্ম চিল্লাইনে জোরে হবে না, জোরে বলি না রে তুমি। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহু আকবার। আব্দুস শুকুর 30,000, একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবের বান্দা আব্দুল শুকুর ছিল, এ সর্বপ্রথমেতে 30,000 লিখিল, এই আরো দোয়া করে আবি বান্দার কারণ দিন বান্দাকে তাকে সুখের জীবন। মনে বড় ছিল বান্দার ছিল বড় আশা, এই 30,000 টাকা দিয়ে
বানাবে মাদ্রাসা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা শুকর আলী, তিনি 30,000 টাকা দাত, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। এই দেখেন 30,000 টাকা 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আল্লাহর বান্দাকে বলবো, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল কে আছো দরদি মুসলমান গো, 30,000 টাকার দাতা আর একজন দরদি হাত তুলে বলি। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দরদি নাই, একজন যখন সর্বপ্রথম হয়ে গেছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনোদিন হতে পারবে না। আর আমি জানি সীতানগরের মাটিতে, এই কান্দিপুরের মাটিতে 30,000 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পেছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই নাম্বার 2 আর একজন 30,000 ইনশাল্লাহ দেখতে চাই। 2 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ 30,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আবার মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তানাদি বন্ধু আত্মীয় স্বজন চলে গেছে, হুজুর আমিও কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি নাই। তাই আল্লাহর এমন কোনো দরদি বান্দা হবে না, আল্লাহ রাস্তায় 30,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই হাগো, আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ 30,000 টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আছে। তার জন্য আমি বলবো, আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই, নাম্বার 2 30,000। ও বাপ, সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 30,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব একজন দরদি ইনশাআল্লাহ। 2 নম্বর হয়ে যাবে বাপ। ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নেয়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হয়ে যাবে, কোরআন সাক্ষী হয়ে যাবে, কবরেতে জায়গা হয়ে যাবে, কবরেতে জায়গা করে দেবে বাবা। তাই আমি বলবো বাপরে, এবং আল্লাহর বান্দা হবে না, একজন দরদি গো সর্বপ্রথম ইনশাআল্লাহ 30,000 টাকা দেবে। নাই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ দরদি মুসলমান ইনশাআল্লাহ, আর একজন মাত্র 30,000 টাকা নিব বাপ। কেন? 2 নম্বর হয়ে যাবে, কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 30,000 টাকার দাতা একজন ভাগ্যবান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একজন হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মেয়ে চলে গেছে, আমার বোন চলে গেছে, ভাই চলে গেছে, মা বোন চলে গেছে, আমি মা বাপ চলে গেছে, আমি তাদের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে যাকাত ফিতরা শুরু থেকে দিয়ে আমি 30,000 টাকা শোধ করে দেব একজন দরদি গো ইনশাআল্লাহ।
বলি ও বাপ নাই 30,000 টাকা দেওয়ার মতো লোক নাই ইনশাআল্লাহ আছে না নাই জোরে বলুন হ্যাঁ আছে সীতানগরে এই পাড়ায় 30,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ আছে কিন্তু ওরা মনে মনে করছে দিব কি দিব না দেব কি দেব না দিলে ফুরিয়ে যাবে নাকি কমে যাবে নাকি না আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান শয়তান বলছে দিসনি পালিয়ে যারে খেপা পালা কিন্তু না 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 শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য চেয়েছি কোরআনের খিদমতের জন্য চেয়েছি বলে হুজুর গো আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিব অল্প অল্প করে 1 বছরের মধ্যে 30,000 দেব এমন কোনো আল্লাহর বান্দা একটা হবে না একজন সর্বপ্রথম 30,000 টাকা 2 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ সীতানগরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো কোরআনের প্রেমিক নাই এমন কোনো চাকরিওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ আর একজন দরদি দেখতে চাই হবে না হবে না নাই আহা আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব ও মুসলমান গো আল্লাহর এমন কোনো বান্দা হবে না আল্লাহর এমন কোনো বান্দা হবে না আমি আপনাদেরকে বলি 30,000 টাকা দিয়ে কলমার জোড়া তৈরি করার জন্য একজন ভাগ্যবান